এর কথা তো বলাই হয়নি। চলো তাহলে এবারের গল্পটা শুরু করা যাক। কোথায় যাচ্ছিস? আমরা যাচ্ছি আমাদের নতুন গাড়ি থারের ডেলিভারি নিতে। রেডি? রেডি, কেস সুপার এক্সাইটেড। ইচ্ছা, আমরা উবের ডেকেছি, উবেরে করে এখন যাচ্ছি গাড়ির ডেলিভারি নিতে। চলো সেট। আমার বস 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 না, ওটিপি। ওটিপি 1 মিনিট বলে দেবো। নষ্ট করিস না, ওখানে থাকবে মন। আমরা যাচ্ছি এখন আমাদের নতুন মেশিন, নিউ গাড়ির ডেলিভারি নিতে। আমরা গাড়িটা বুক করেছি অক্টোবরে 2024 নাগাদ। গাড়িটার ওয়েটিং পিরিয়ড ছিল 2026 মার্চ, বাট এনি হাউ কোনো রকম জুগাড় লাগিয়ে আমরা গাড়িটা এখন পাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে রয়্যাল মোটরস ঠাকুরপুকুর মাহিন্দ্রার। আর কি গাড়ি সেটা তো তোমরা একটু দেখতেই পাবে। তো চলো যাই। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলপাড়া সিগন্যালে। এখানে একটা প্রসেশন যাচ্ছে, এটা চলে যাক, তারপরে আমরা এখান থেকে নেব রাইট। উঠে পড়েছি ডিএইচে। আমরা এখান থেকে 3-4 কিলোমিটার হবে, আরও বেশি হবে। গাড়িটা ডেলিভারি নেব, নিয়ে আমরা আসবো বেহালায় পুজো দিয়ে গাড়িটা বাড়িতে। যে কালারটা আমরা বুক করেছিলাম অবভিয়াসলি সেই কালারটা আমরা পাইনি, কারণ 1.5 বছর ওয়েটিং মানে ইটস টু মাচ। আমরা অতদিন ওয়েট তো করতে পারবো না, ততদিনে হয়তো নতুন গাড়িও চলে আসতো। তো সেই জন্য তো অন্য কালার পেয়েছি, কী কালার পেয়েছি দেখাচ্ছি, চলো। চলে এসছি আমরা রয়্যাল মোটরস মাহিন্দ্রা। গাড়িটা দেখতেই পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি ঢেকে রেখেছে। যাবো, দাঁড়াও ভেতরে। হয়ে গেছে কমপ্লিট, এবার যাওয়ার পালা হবে। বলে অনুরাগ চলে এসেছে। ঠিক আছে, আসুক। তুমি ডেলিভারি নিয়ে না। টিভিতে ক্যামেরা দেখাচ্ছে লাদাখ, আর আমরা এবার এই মেশিনটা নিয়ে যাবো লাদাখ। ওয়াই নট? খুশি? কিছু বলবেন? না, দেখবো গাড়িটা, ডেলিভারি নেবো তো। চিস না কেন? আমি তো শুনতে চাই কিরকম কিরকম ফিল কিরকম হচ্ছে গাড়িটা ডেলিভারি নেওয়ার আগে। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছি লাল রঙের, বুঝতে পারছি না কেমন ফিল হচ্ছে। আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? এক্সট্রাঅর্ডিনারি ফিল হচ্ছে। তাই? হেভি লাগছে? নার্ভাস লাগছে যে এই গাড়িটা আমাকে চালাতে হবে এত বড়? না একদমই না, আমি তো এক্সাইটেড। আমি তো প্রথমে জমিটা চালিয়ে নেবো আজকে রাত্রেবেলা 12টা অবধি এটার উপর এক্সপেরিমেন্ট। হ্যাঁ, বুলেরো নিউ বুলেরোটা দারুণ বানিয়েছে এখন। এই তো নতুন বলে আমরা তো অপশানে ভেবেছিলাম যে যদি থার না পাই তাহলে আমরা বুলেরো নেব। বুলেরো কেন, তোমার স্করপিও এন, মাহিন্দ্রার প্রত্যেকটা গাড়ি ভালো করেছে, নো ডাউট। এত গাড়ি দেখে ভালো গাড়ি বানিয়েছে। ঠিক আছে, একদম গাড়ির চেজিস নাম্বার, গাড়ির ইঞ্জিন নাম্বার, গাড়ির রেজিস্ট্রেশন, একদম ঠিক আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনি গাড়িতে পাবেন। বাটন থাকে তো, হ্যাঁ, আমরা ইউটিউব থেকে শিখে নিচ্ছি সব, এত ভিডিও দেখেছি আমরা। আর এটা মেন হচ্ছে, এটা তো ম্যানুয়াল। গাড়ির সব কাগজপত্র বুঝে নিয়ে খুব এক্সাইটমেন্ট নিয়ে ফাইনালি আমরা নতুন মুখটা দেখেই ফেললাম। গাড়িটা আমরা ডেলিভারি নিই 7th ডিসেম্বর 2024-এ। আমাদের পরিবারের প্রথম গাড়ি, খুব এক্সাইটেড।
এই থারি বরাবরই আমার ড্রিম কার ছিল, তাই পার্থকে অনেক দিন ধরে কনভিন্স করছিলাম, কিন্তু 3 ডোর হওয়ার জন্য আর গাড়িটা একটু কম কমফোর্টেবল হওয়ার জন্য ও কিছুতেই মানছিল না। কিন্তু এই আগস্টে থার রক্স লঞ্চ করার পর আমাদের সব প্রবলেম সলভ আউট হয়ে গেল। থার হয়ে গেল 5 ডোর আর কমফোর্টেবল লাইক নেভার বিফোর। সো আমরা ডিসাইড করে ফেললাম এই গাড়িটাই হবে আমাদের ফার্স্ট ফ্যামিলি কার। এরপর আমরা যাই বেহালা কালী মন্দিরে পুজো দিতে। আগের বছর যখন রয়্যাল এনফিল্ড মেটিয়ারটা কিনেছিলাম তখনও এই মন্দিরেই এসেছিলাম পুজো দিতে, তাই এই বছর আর ব্যতিক্রম নয়। তারপর শুরু হয় আমাদের গাড়ি চালানোর প্র্যাকটিস আর প্র্যাকটিস। 3 দিন ধরে আমরা চালাই গাড়ি, এদিক ওদিক এগলি সেগলি, মানে হাতে খড়ি যাকে বলে। পার্থ 5 বছর আগেই লাইসেন্স পেয়ে গেছিল ব্যাঙ্গালোরে গাড়ি চালানোর, আর 2-3 দিন চালিয়েও ছিল। কিন্তু সেই 2-3 দিন চালানো আর এই অ্যাডভান্স অটোমেটিক গাড়ি চালানোর মধ্যে ডিফারেন্স আছে। সত্যি বলতে ইটস আ অ্যামেজিং কার। তোমাকে কোনো অ্যাঙ্গেলে, কোনো স্লোপে, কোনো জায়গায় নিরাশ করবে না। দারুণ গাড়ি। কিন্তু সিটিতে এদিক ওদিক চালিয়ে দেখি 3 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। এটা শুনে তো সবার হার্ট অ্যাটাক হবে করছে। এমন সময় মাইলদা থেকে বলল, আপনারা একটা কাজ করুন, গাড়িটা হাইওয়েতে রান করান, তারপরেও যদি এরকম মাইলেজ ইস্যু থাকে তাহলে আমরা গাড়ি চেঞ্জ করে দেবো। ব্যাস, আমরা বেরিয়ে পড়লাম হাইওয়ের উদ্দেশ্যে। আমরা ড্রাইভ করে এসেছি পুরী, তা আমি এখানেই ভিডিওটা করতে চাই। সামনে পুরীর সমুদ্র আর সামনে গাড়ি। এটা হচ্ছে থারের নিউ মডেল, থার রক্স, দেখতেই পাচ্ছ লেখা আছে এখানে ব্যাজিং করা। আমরা যখন বুক করেছি আমরা 1.5 বছরের ওয়েটিং পেয়েছি গাড়িটার জন্য, বাট গাড়িটা আমাদের তাড়াতাড়ি লাগবে, তো আমরা হোয়াইট বুক করেছি, বাট আমি লাল পেয়েছি, তো নিয়ে নিয়েছি। ঠিক আছে, চলো কালার চেঞ্জ করে নেওয়া যাবে না হয় যদি দরকার হয়। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের রেড কালারটা ঠিক কেমন লাগছে, নাকি আমার হোয়াইট কালারের জন্য ওয়েট করা উচিত ছিল। দিস ইজ নট প্রপার রেড বাট চেরি রেড কাইন্ড অফ, ইটস লুকিং ভেরি নাইস। আমি আজকে গাড়িটা তোমাদেরকে একটু দেখাবো, রিভিউ পরে দিচ্ছি, আগে দেখাই। এক্সটেরিয়ারটা হচ্ছে এটা, এখানে 19 ইঞ্চ অ্যালয় হুইল দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে টপ মডেল AX7L অটোমেটিক পেট্রোল, রেয়ার হুইল ড্রাইভ, মানে 4x4 না, এটা 4x2, বাট 5 ডোর। এটা হচ্ছে ইন্টেরিয়ার। গাড়ি প্রচণ্ড নোংরা হয়েছিল, আমরা জাস্ট ধোয়ালাম, মাথা পর্যন্ত পুরো শুধু কাদা ছিল কালকে, কারণ কলকাতা থেকে এখানে এসছে আর কালকে বৃষ্টি হচ্ছিল। ভেতরে ইন্টেরিয়ারে পুরো হোয়াইট আছে, হোয়াইট ইন্টেরিয়ার। সানরুফ ইজ প্যানারোমিক, মানে ভেরি লার্জ। অটোমেটিক ড্রাইভিং আছে, 4টে করে ইয়ে আছে দেখতে পাচ্ছ এখানে, পার্কিং, রেয়ার, নিউট্রাল অ্যান্ড ড্রাইভ। ম্যানুয়াল ড্রাইভিং অলসো অ্যাভেলেবেল। নিচে ধুলোটাকে কনসিডার করো না প্লিজ। এখানে একটা বড় স্ক্রিন দিয়েছে, এখানে আরেকটা স্ক্রিন আছে। গাড়িটা স্টার্ট করেও আমি তোমাকে দেখাচ্ছি, সাউন্ড সিস্টেমও দেখাবো অবশ্যই, ভেতর থেকে সব কিছু দেখাবো। তার আগে এটা অটোমেটিক, ঠিক আছে, এটা ম্যানুয়াল, অ্যাডজাস্ট করতে হয় না, ওটাও অটোমেটিক। আগের ধারে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা নেই এখন, সব বুট স্পেস দেখতে পাচ্ছ, ইটস হিউজ। আমি যাচ্ছি ড্রাইভিং সিটে, এখানে সুন্দর গ্র্যাব হ্যান্ডেল দিয়েছে, প্রত্যেকটাতে আছে, যাতে তুমি বসতে পারো। স্টার্ট করা যাক, চলো গাড়ি স্টার্ট করা যাক। সিঙ্গেল ক্লিক, ইঞ্জিন বাটন, এই যে বাটন এখানে, ইঞ্জিন স্টার্টের। চলো আগে কাজটা তুলে নিই, নয়েজ ক্যান্সেলেশনটা দেখা যাক। সিঙ্গেল টাচ, ওকে। And for this side, noise cancellation is super, I think. কালকে যখন ড্রাইভ করে এসেছি তখনই আমরা এটা বুঝতে পেরেছি যে নয়েজ ক্যান্সেলেশন ইজ লাইক অ্যামেজিং। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনটা, এখানে সব বিভিন্ন অপশান আছে, এখানে নেভিগেশন সব কিছু দেখা যায়। এখানে একটা লাইট আছে, ওপাশেও পেছনে লাইট আছে, সব জায়গায় লাইট দিয়েছে, ঠিক আছে। লাইক দিস ইজ দ্য লাইট।
এটা হচ্ছে সানরুফ বাটন আই থিঙ্ক, ইয়া ইটস সিঙ্গেল টাচ, ওয়াও অ্যামেজিং। দেখানোর মধ্যে একটা জিনিস দেখানোর আছে যে বিগ প্যানোরামিক সানরুফ, আর তার সাথে হচ্ছে তোমাকে বাটনগুলোও দেখিয়ে দিলাম। মোটামুটি আমি এখনও পর্যন্ত যেটুকুনি বুঝতে পেরেছি, কারণ আমি তো একদমই কাঁচা, জাস্ট ড্রাইভিং শিখছি, আমার জন্য ডিফিকাল্ট। ড্রাইভ মোড কী কী আছে দেখতে পারো। ড্রাইভ মোড, এই এখানে ড্রাইভ মোডের বাটনস আছে, জিপ, জুম, স্নো, মাড অ্যান্ড স্যান্ড। তো বেসিক্যালি বলতে গেলে জুম যেটা আছে সেটা হচ্ছে, আমরা যখন হাইওয়েতে কালকে রাইড করছিলাম তো লম্বা রাস্তার জন্য জুম ইজ ভেরি এফিশিয়েন্ট। এখন আমার প্রথমে আমাকে দিচ্ছিল কলকাতায় 400 কিলোমিটার চালানোর পর 3 কিলোমিটার মাইলেজ, যেটা খুব মানে অবাক করা ব্যাপার। মাহিন্দ্রা থেকে আমাকে বারবার ফোন করছে, এখন দিচ্ছে 9.5 অ্যাপ্রক্সিমেটলি অ্যাভারেজ। তো এখানে 9.5 দেখাচ্ছে, মানে এটা তুমি মোটামুটি 8-এর কাছাকাছি মাইলেজ দিচ্ছে। এখনো ফার্স্ট সার্ভিসিং হয়নি। এখানে মোডগুলো দেখতে পেলে, স্নো, মাড, স্যান্ড, এগুলো তো তোমরা জানোই কোন মোড। জিপ হচ্ছে যখন তুমি সিটিতে চালাচ্ছ তখন ইউ উইল ইউজ জিপ, কারণ কোথাও ব্রেক করতে হয় গাড়ি সেরকম ফ্লেক্সিবল থাকে তখন। আর ভেতরের ইন্টেরিয়ার তো দেখতেই পাচ্ছ, প্রচুর স্পেস তোমার ফিল হবে। পুরো ইন্টেরিয়ার হোয়াইটের জন্য তোমার দারুণ লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, সবাই এটা বলছে। গাড়িটা আমি বন্ধ করব, কারণ গাড়িটা এমন জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, তো বাইরে থেকে তো একটা সিনেম্যাটিক শট নেওয়াটা কি ইম্পর্টেন্ট? আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। চলো তো নেওয়া যাক, গাড়ি বন্ধ করি। গাড়ি স্টপ, সিঙ্গেল ক্লিকে, নাইস। চলো বেরোই আর সিনেম্যাটিক দেখাই, লেটস গো। আমাদের ছোট্ট এই চেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের নতুন কন্টেন্ট বানানোর ইচ্ছেটা অনেক গুণ বেড়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ব্লগে। থাকবে কলকাতা থেকে পুরীর রোড ট্রিপ।